দেখো ইলিশটা, ইলিশটা দেখো, গঙ্গা ভাগীরথী নদীর ইলিশ। কোথায় বাংলার পথটা, বাংলাদেশের পথটা। এই হচ্ছে ইলিশ, গন্ধে মোমো মোমো, রান্না করলে কি হবে কে জানে। মাছটা দেখো কি সুন্দর মাছটা, তাই না? কিলো কত করে জানো? বলে দিচ্ছি, এটা 1200 টাকা করে কিলো। ওকে, এই মাছটা। বাজারে আসলাম, মায়ের জন্য বাটা মাছ কিনবো, ছোট ছোট বাটা। মায়ের শরীর খারাপ, দেখি। আর রুই মাছও আছে, কোনটা নিয়ে দেখে নিই আগে। মাথাটা রুই, মাথাটা ছবি করো, মাথাটা কথাবার্তা বলবো আমার সঙ্গে। পেটি আছে তো, পেটি তো পাতলা। এই পেটি আমাদের পাতলা, চিন্তা করো না। ওই পেটিটাতে দেখি, পেটিতে আর মাছের এই ঘাটটা বাঁচে। এই যে টাকা তো দেয়নি। ক কেজি রুই এটা? 10.5 কেজি। হ্যাঁ, 10.5। 10.5 কেজি রুই। আর কেজি 150 টাকা। কত আছে? 460 টাকা। হ্যাঁ, 460 টাকা। কত করে ধরবি? হ্যাঁ, 400। এটা কটা করবো? এটা কি লম্বা লম্বা? এভাবে না, এভাবে না, এভাবে? হ্যাঁ। এরকম কত টাকা না সামনে? ওইটা করে রুই করবি নাকি? আর কিছু করবি না? সেটাই তো তোমাকে জিজ্ঞাসা করছি। চড়া করে দাও। তাহলে তো ওইভাবে, কিন্তু এইভাবে এইভাবে করতে হবে। এইভাবে কর। চলো, বাজারে এসেছি, অনেক মাছ আছে, জ্যান্ত কাতলা আছে, অনেক মাছ আছে। দেখো, এই যে জ্যান্ত তেলাপিয়া ভেটকি। হ্যাঁ, রুই মাছটা নিয়ে নেওয়া হলো। বাস বাটা কত? হ্যাঁ, 150 টাকা করে বাটা। 150 টাকা করে বাটা হলে 200 করে বাটা। তা তো মরা বাটা এগুলো। হ্যাঁ, মরা বাটার দাম বেশি। দেখি একটু বাটা কটা নিই, মায়ের জন্য বাটা নিই। মা খুব বাটা মাছ ভালোবাসে। চিংড়ি দেখি, রাত দেখি এখানে ভাগীরথী গঙ্গা। দেখো গঙ্গার জ্যান্ত, দেখো জ্যান্ত, এই দেখো জ্যান্ত চিংড়িটা দেখছো, গঙ্গার জ্যান্ত চিংড়ি। কত করে রে এটা? 1000 টাকা করে। আমাকে দাম বাড়িয়ে বলছিস না? হ্যাঁ হ্যাঁ, 1000 টাকা করে গঙ্গার চিংড়ি, জ্যান্ত চিংড়ি। দেখো, ওরে বাবা রে, আমার বাড়ি মারছে। চা 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 চা। ভাগীরথী নদী, কালবাউস। দেখো কালবাউসটা একদম গঙ্গা, কালার থেকে মনে হচ্ছে। ঠিক আছে, দেখো ইলিশটা, ইলিশটা দেখো, গঙ্গা ভাগীরথী নদীর ইলিশ। কোথায় বাংলার পথটা, বাংলাদেশের পথটা। এই হচ্ছে ইলিশ, গন্ধে মোমো মোমো, রান্না করলে কি হবে কে জানে। মাছটা দেখো কি সুন্দর মাছটা, তাই না? কিলো কত করে জানো? বলে দিচ্ছি, এটা 1200 টাকা করে কিলো। ওকে, এই মাছটা। মাছ বাজার থেকে বেরোচ্ছি, এখন যাবো সবজি বাজারে। দেখা যাক কী কী সবজি নিই। আর আমাদের এখানে চরে ভালো পটল পাওয়া যায়, যেটা বলে ঢ্যাপা পটল। চর থেকে আসে নানা রকম শাক। বাজারে ঢুকলাম, আমাদের ঢ্যাপা পটল দেখাচ্ছি, গঙ্গার চরের ঢ্যাপা পটল। আম দেখো, আম, গোলাপ খাস, সব গাছ পাতা। কি তোমার ছবি তুলছো? তোমার ছবি এটা কি? ছবিটা পাঠাবো তোমার কাছে। এই যে কাকা বসে আছে ঝিঙ্গে ফিঙ্গে নিয়ে। চলো দেখি। পটল নিলাম,
কত দেবো? হ্যাঁ, সালাম আলাইকুম, কেমন আছিস? ধন্যবাদ হবে 10 টাকা। তোকে আবার তুই করে বলি বলে অনেকে কমেন্টস করে, আমার অনেক দিনের পরিচিত তো, বল দে 10 টাকা ধন্যবাদ। আচ্ছা রে, কি দিচ্ছিস? নে একটা খোল। এটা হচ্ছে আমাদের বাজার, জানার দিক থেকে আসে, এসে এখানে বসে, মাঠ থেকে জমি থেকে ফসল তুলে, কেউ কেউ আবার পাইকারিও বেচে। তো আচার, হ্যাঁ, কেন আপনার বাড়িতে দিয়ে আসি না? হ্যাঁ আপনাদের বাড়িতে তো দিয়ে আসি। হ্যাঁ, আমাদের বাড়িতে দিয়ে আসে কত রকম আচার। আজকে তো একটা হাওয়া গরম, আমার চুলের কালারটা দেখছো কেমন লাগছে? চুলের কালারটা কেমন বলবে কিন্তু আমাকে, ঠিক আছে? চলো বাড়ির দিকে যাই, বাজার হয়ে গেছে, স্কুটিতে যাই। আজকে এই বাজার, সেটা তোমাদের নয় জানিয়ে দিলাম, আর রেসিপি যদি পারলে দেবো। চলো।